ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم إنما الأعمال بالنيات أو كما قال رسول الله صلى الله عليه وسلم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد الحمد لله আল্লাহ পাকের কাছে আরো লাখ লাখ শুকরিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র হায়াত দান করেছেন এজন্য আবার বলি আলহামদুলিল্লাহ আল্লাহ বলেন শুকরিয়া তারপর যে কোনো অবস্থায় থাকো না কেন আমার শুকরিয়া আদায় করো আর শুকরিয়া আদায় করব আল্লাহ যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া বেশি বেশি আদায় করেন তাহলে আল্লাহ পাক রব্বুল আমাদের নিয়ামত দিয়েছে আল্লাহ এই নিয়ামতটা আল্লাহ বেশি করে বাড়াই দিয়ে বলেন সুবহানাল্লাহ লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ এই তো নিয়ামত বাড়াই দিয়ে যদি না শুকরিয়া করেন তাহলে নিয়ামত গুলো আস্তে আস্তে আল্লাহ পাক রব্বুল আলামিন সিনাইয়া নিয়ে দেবেন বলেন নাউযুবিল্লাহ ধন সম্পদ দেওয়ার মালিক কে আল্লাহ সুবহানাল্লাহ ধন সম্পদ মালিক দেওয়ার কথা আল্লাহ আর কাইরা দেওয়ার মালিক কে আল্লাহ একমাত্র আমার আল্লাহ ঠিক না বলেন ভাই দিলে বাদশা দিলে ফকির ঠিক না বলেন এই জন্যই যাদের কাছে টাকা পয়সা নেশার পরিমাণ টাকা পয়সা আছে নেশার মানে কি 52.5 তোলার মালিক আর অথবা 7.5 কোটি সোনার মালিক যে হয়েছে তার কাছে যতটুকু পরিমাণ টাকা জমা আছে ওই হজ করা ফরজ হজ করা কি ফরজ কুরবানি দেওয়া কি ওয়াজিব কুরবানি দেওয়া কি ওয়াজিব বুঝাচ্ছে নাকি যদি আপনি এখন আপনার কাছে টাকা পয়সা আছে যদি সামনে বছর আপনি গরিব হয়ে যান খরচ করলেন না তাহলে আপনি একটা ফরজ তরফ করলেন নাউযুবিল্লাহ কি করলেন ফরজ তরফ করলেন এই জন্য টাকা পয়সা হওয়ার সঙ্গে সঙ্গেই আপনি খরচ করলেন আলহামদুলিল্লাহ চলে গিয়া আল্লাহ টাকা পয়সা নিয়ে আসা সকালবেলা যদি বিকালবেলা ভুগি হইতে পারে না ভাই কে বানাইতে পারে আল্লাহ জোরে জোরে কে বানাইতে পারে আল্লাহ একমাত্র আমার আল্লাহই পারে এইজন্যই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হবে বেশি বেশি শুকরিয়া আদায় করতে হবে এই যে আমরা কয়েকটা কাজ বেশি বেশি করব এরকম কয়েকটা কাজ এক নাম্বার এরকম 10টা কাজ আছে যার এক নাম্বারে হলো নখ অথবা চুল নখ অথবা শরীরের চুল যদি কোনো ব্যক্তি না কাটে ঈদের নামাজের পরে কাটে তাহলে কোরবানি করলে যে নেকি সেই নেকি তার আমার নামে লেখা হয়ে যাবে বুঝাচ্ছে নাকি সাতগুলার পর থেকে বুঝাচ্ছে নাকি সাতগুলার পর থেকে যদি কোনো ব্যক্তি নখ চুল না কাটে ঈদুল আজহার নামাজের পরে কাটবে তাহলে একটা কুরবানির সরকার আমার নামে লেখা হয় যাবে 2 নাম্বার 9 তারিখে অথবা আজকের বাজারে যখন হাজির আছে ওই 9 তারিখে আমরা রোজা রাখবো কেউ 10 তারিখে কেউ 1 তারিখে 2 তারিখে 3 তারিখে যাই হোক আমরা চাই করে রাখি কিন্তু 9 তারিখে রোজা হলো মেইন 9 তারিখে রোজা রাখলে আগের 1 বছরের গুনাহ আবার পিছের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আজকে বলেন এত বড় নেকি দিল আল্লাহ
নাম্বার, আমরা কি করব? বেশি বেশি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সবাই বলেন তো, আস্তাগফিরুল্লাহ। আস্তাক না কিন্তু, আস্তাগফিরুল্লাহ। বুঝতে পারি কামটা হইলে অর্থগুলি বুঝতে হয়ে যাবে, কয়েকটা হইলে অর্থ ঠিক থাকবে। এজন্য আমরা দেখে দেখব, বুঝার সাথে কি ভাই সহি শুদ্ধ করে বলবো, যাই করি আমরা সহি শুদ্ধ করে বলবো। আমরা যদি না পারি, যারা জানতে আমরা তাদেরকে আমরা জিজ্ঞাসা করবো, বুঝাচ্ছে নাকি? আস্তাগফিরুল্লাহ বেশি বেশি করে পাঠ করবো, মনে থাকবে। আর আমরা বেশি বেশি করিয়া আল্লাহর জিকির করবো। কি করবো? আল্লাহ জিকির করবো। জিকির কার? জিকির কারো কাউলা আছে নাকি? জিকির কারো কাউলা আছে না? বলে সর্বমলায়ের জিকির। সর্বমলায়ের কোন জিকির আছে? কথা কোন মাথা? সর্বমলায়ের কোন জিকির আছে? বলে আক্রোশের জিকির। আক্রোশের কোন জিকির আছে? চন্দ্রপুরের জিকির। চন্দ্রপুরের কোন জিকির আছে? বলে মানিকগঞ্জের জিকির। মানিকগঞ্জের কোন জিকির আছে? জিকির কার? কারে ডাকি আমরা? আল্লাহ ডাকি। আল্লাহ বলে উদরুনি আস্তাগফির লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকার উত্তর দেব। বলেন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ইসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদার বান্দারা, তোমরা বেশি পরিমাণে মাওলার জিকির করো। সুবহানাল্লাহ। বেশি করে মাওলার জিকির করো। বেশি বেশি কার জিকির করব? আল্লাহ। কোন সময় করব? সকাল অথবা সন্ধ্যা। বুঝাচ্ছি নাকি? অনবরত জিকির করতে পারেন, হাঁটতে, চলতে, ফিরতে, খাইতে, ধুইতে, পায়খানা যাওয়ার আগে, পায়খানাতে বাইরে হওয়ার পরে। আল্লাহ জিকির আছে না? পায়খানার সময় আবার কেমনে জিকির করবো? আপনি যখন পায়খানা যাবেন, যাওয়ার আগে আপনি পায়খানার দোয়া করবেন। দোয়া আছে না ভাই? দোয়া আছে না? আমরা দোয়াটা পাঠ করবো। তাকে পায়খানার ভিতরে ঢুকে পানি খরচ করিয়া সাইডে আবার যখন বাইর হইব, দোয়াটা বলবো, জিকির হয়ে গেলে বলে সুবহানাল্লাহ। খানার সময় খানার সামনে আসলো, দোয়া পড়লাম, মুখে দিলাম, দোয়া পড়লাম, সাবাইলাম, দোয়া পড়লাম, গিললাম, দোয়া পড়লাম, মধ্যে মধ্যে নুন খাইলাম, দোয়া পড়লাম, মধ্যে মধ্যে পানি খাইলাম, দোয়া করলাম, বুঝার সাথে দোয়া পড়লাম, খানা শেষ করলাম, দোয়া পড়লাম, জিকির হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। সবসময় জিকির হইতেছে না? আর হাঁটলাম, বড় রাস্তার ডাইন দিকে চলা। কোন দিকে চলা? বড় রাস্তার ডাইনে চলা, জিকিরে ফিকিরে চলা। বড় রাস্তার ডাইন বলেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। আমরা বেশি বেশি জিকির করব, মনে থাকবে ইনশাআল্লাহ। আর আমরা বেশি বেশি সাদকা করব। সাদকা, আর সাদকা করলে ভালো। সাদকা করলে বালা মুসিবত দূর হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। বালা মুসিবত কি হয়? দূর হয়ে যায়। আপনার মেয়ের অথবা আপনার ছেলের অথবা আপনার স্ত্রীর অসুস্থ হইল, অসুস্থ হওয়ার পরে মা জানে না মান্যা আল্লাহর ঘর মসজিদে মানবেন। কোথায় মানবেন? আর আল্লাহর ঘর মসজিদে মানবেন। আল্লাহ, আমার ছেলে যদি ভালো হয়, আমার মেয়েটা যদি ভালো হয়, আমি কি করব? আল্লাহর ঘরে দান খেরাত করবো। এটা কার ঘর? সেরকম কার ঘর? আল্লাহর ঘরে দান খেরাত করবো। বুঝাচ্ছে নাকি? যাই পারেন, 50 টাকা পারেন, 100 টাকা পারেন, 500 টাকা পারেন, আল্লাহর ঘরে দান খেরাত করলেন। এটা সদকা করা। কি করান? সদকা করা। মান্নত মানা। মান্নত মানবেন। মাজারে যদি কেউ মান্নত মানে, শিরিক হইবে, শিরিক গুনাহ হবে। নাউজুবিল্লাহ কর। আর জোরে বলি নাউজুবিল্লাহ। আল্লাহ বলে ওয়া মান ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। শিরিক মুক্ত ইবাদত করো। তোমার ইবাদতের মধ্যে যেন শিরিক না হয়, তোমার ইবাদতের মধ্যে যেন রিয়া না আসে,
তোমার ইবাদতের মধ্যে যে অহংকার না আসে, তোমার ইবাদতের মধ্যে যে গর্ব না আসে, তোমার ইবাদতের মধ্যে যে এরকম বড়লোকি না আসে, তাহলে হিংসা করা জায়েজ। আলহামদুলিল্লাহ কর, জোরে কর আলহামদুলিল্লাহ। হিংসা করা কি জায়েজ, হারাম খাওয়া কি জায়েজ। আলহামদুলিল্লাহ কর। বলতে পারেন হুজুর আপনি এখনই ওয়াজ করলেন হিংসা করা জায়েজ নাই, আবার আপনি নিজেই বলতেছেন হিংসা করা জায়েজ। হিংসা করা জায়েজ এই জন্য, একজনে 5 ওয়াক্ত নামাজ পড়ে, একজনে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনি ম্যাথ করলেন হ্যাঁ 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি কি করব? আমি তাহাজ্জুদের নামাজ পড়ব। সুবহানাল্লাহ বলেন। আমি তাহাজ্জুদের নামাজ পড়ব। তখন হে তাহাজ্জুদের নামাজ পড়ে, আমি এশার নামাজ পড়ব। সুবহানাল্লাহ বলেন। এশার নামাজ পড়ে আমি আওয়াবিনের নামাজ পড়ব। সুবহানাল্লাহ। এরকম আমল বাড়াইয়া দিবেন। এই আমল নিয়ে হিংসা করা জায়েজ। আলহামদুলিল্লাহ করা। হিংসা করা কি জায়েজ। বলতে পারেন হুজুর আপনি বলেন হারাম খাওয়া জায়েজ। হ্যাঁ আমি বলি হারাম খাওয়া জায়েজ। এরকম রাগ করা কি হারাম, রাগ করা কি জোরে কোন, রাগ করা কি হারাম। যখন আপনার রাগ উঠলো তখন আপনার রাগটা মিঠাইয়া নিলেন, আপনি খাইলেন, এটা আপনার জন্য হালাল করেন। আলহামদুলিল্লাহ। কিন্তু সুদ ঘুষ খাওয়া হালাল না, কি না? কথা বলবেন কেউ? সুদ ঘুষ খাওয়া কি হারাম? জোরে কোন সুদ ঘুষ খাওয়া কি হারাম? কথার পিছনে কথা বলতে হবে না, বলে তো আমি জবাব বের হয়ে দেবো, আমি বাঁচবো না, আমার তো বাঁচতে হবে। আপনি মানেন না মানেন, মসজিদে ভালো ফিরে দেবেন, অসুবিধা নেই, কিন্তু আমার বলতে হবে। আমার নবী করে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। আমার নবী বলে একটা হাদিস হইলেও, আমার একটা বাণী হইলেও মানুষের কাছে পৌঁছে দেবো। আমরা আলেম হয়েছি, আমরা পৌঁছে দিই। আমল করেন না করেন আমাদের কোনো আসে যাই না। যাই হোক, 7 নাম্বার বলতেছিলাম, বেশি বেশি সদকা করবো। বেশি কি করবো? সদকা করবো। আর সদকাতুল ভালা, সদকা করলে বাল্লা মুসিবত দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা মান্নাত মানবো কোথায়? আল্লাহর ঘর মসজিদে। আমরা মান্নাত মানবো কোথায়? আল্লাহর ঘর মসজিদে। যদি কোনো ব্যক্তি মাজারের মধ্যে মান্নাত মানে শিরিক হইবে, বুঝাচ্ছে নাকি? আমরা শিরিক মুক্ত ইবাদত করব। আমিন বলে, আর শুধু বলে আমিন। আমরা শিরিক মুক্ত ইবাদত করব। 8 নাম্বারে আমরা যদি টাকা পয়সা থাকে তাহলে আমরা উমরা করব। কি করব? উমরা করব। আর যদি এর সাথে বেশি টাকা পয়সা থাকে তাহলে 7.5 ভরি সোনার মালিক আছেন, সমস্ত খরচ গিয়া সেইরা আপনার কাছে 7.5 ভরি সোনার টাকার মালিক আপনি বর্তমান আছেন, বুঝাচ্ছে নাকি? অথবা 52.5 তোলা রূপার মালিক আপনি আছেন, আপনার কাছে টাকা আছে, আপনার উপরে হজ করা কি? হজ করা কি? যাকাত দেওয়া কি ফরজ? হজ করা কি? কথা বল না, হজ করা কি? যাকাত দেওয়া কি? কুরবানি করা কি ওয়াজিব? কুরবানি করা কি ওয়াজিব? কুরবানি করা ওয়াজিব। একটা ওয়াজিব তরক করলে যদি আপনার আল্লাহ টাকা দিচ্ছে, এই না গরিব মানুষ কুরবানি দিতে পারে না, দিলে জরিমানা, দিলে জরিমানা। কিরকম জরিমানা? আল্লাহ ধনী বানাইছে, গরিবরা গরিব বানাইছে। এটা আল্লাহর ইচ্ছা। কার ইচ্ছা? এটা অহংকারের কোনো কারবার নাই। এখানে কোনো অহংকারের কোনো কারবার নাই। আপনার আমার গরিব বানাইছে, আপনারা ধনী বানাইছে, আপনারা আল্লাহ টাকা দিচ্ছে, আপনারা ভালোবাসছে, আল্লাহ টাকা দিচ্ছে, বুঝাচ্ছে দেখি? আমার ভালোবাসেন, আল্লাহ টাকা দেয়। এই জন্য কালমা, নামাজ, রোজা, হজ, যাকাত। আর গরিবের জন্য কালমা, নামাজ, রোজা, কালমা, নামাজ, রোজা। তাহলে কম আছে, হ্যাঁ? গরিবের জন্য কম আছে, ধনীর জন্য একটু বেশি আছে। তাহলে দেখেন, তাহলে আমরা টাকা পয়সার মালিক হইলে হজ করব। তাই 52.5 তোলার মালিক যদি আপনার ঘরে টাকা থাকে তাহলে আপনার কোরবানি করা ওয়াজিব। কোরবানি করা কি ওয়াজিব? দেখেন
একজন গরিব মানুষ, মাসালা শুনে, একজন গরিব মানুষ কোরবানি ক্রয় করছে, কোরবানি ক্রয় করছে, ক্রয় করার পরে এই গরু হোক ছাগল হোক হারিয়ে গেছে, কিসে হারিয়ে গেছে, খুঁজা 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 পাইতেছে না। তারপরে বলতেছে হারি, আমি এত কষ্ট করে, গরিব মানুষ এত কষ্ট করে কুরবানিটা ক্রয় করলাম, আমার কুরবানি গরুটা তোমার ছাগলটা হারিয়ে গেল। আহা, অনেক খুঁজা খুঁজা গরু হোক ছাগল হোক পাইছে, আলহামদুলিল্লাহ পাইছে। পাওয়ার পরে একটা কিনছে, আর দুইটা হয়েছে। কয়টা হয়েছে? দুইটা। গরিব মানুষের কয়টা হইল? দুইটা। এখন গরিবে কি করবো? এই দুটা করবে। সুবহানাল্লাহ বলবেন না? আর জোরে কোন সুবহানাল্লাহ। গরিবে দুইটা কুরবানি দিব, কে লেগে হাইলে আমার দেরি করছে, কে লেগে ওর উপর কুরবানি ওয়াজিব নাই, তবু কুরবানি দিচ্ছে, কি দরকার আছে? কোনো প্রয়োজন আছে? আপনার উপরে ওয়াজিব হয় নাই, আপনি কেন গরু ক্রয় করলেন অথবা খাসি ক্রয় করলেন? এই জন্য আপনার দুটা কুরবানি দিতে হবে। আলহামদুলিল্লাহ কর। এটা কি মাসালা? এটা কি মাসালা? আসেন দলির কাছে যাই। আল্লাহ তারে টাকা পয়সা দিছে, আর ধনী মানুষ একটা গরু ক্রয় করছে, গরু ক্রয় করার পরেই ওই গরুটা হারিয়ে গেছে, খুঁজছে বুঝছে পাইতেছে না, তারপর আরেকটা ক্রয় করছে। আলহামদুলিল্লাহ কর। আর হয়েছে কয়টা? দুইটা। কয়টা হইলো? দুইটা। এখন সে একটা কুরবানি দিবে এই বছর, পরের বছর একটা কুরবানি দিবে। সুবহানাল্লাহ। বর্তমানে হুজুর আমরা গরিব মানুষ অন্যায় করলাম কি? তাহলে আপনি মাধ্যমিক করছেন, আপনার উপরে কোরবানি ওয়াজিব নাই, তো কুরবানি করে করছেন। এই জন্য ধনীরা, আল্লাহ ধনী রাখে, দেখছেন ধনী করে এই বছর দেবো একটা, পরের বছর আরেকটা দেবো, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা কি করবো? আমরা টাকা পয়সা হইলেই জলদি করে হজ করবো। কি করবো? হজ করবো। এই বছর আপনি হজের মালিক, টাকার মালিক হইলেন, সামনের বছর আপনি গরিব হইতে পারেন। ঠিক না ঠিক ভাই? বানাইব কেনা? গরিব বানাইব কেনা? সকালবেলা ধনী, বিকালবেলা ফকির বানাইব কেনা? এর মনে অন্তর মধ্যে রাখেন, এই গরিব মানুষ অন্তর মধ্যে রাখেন। আপনি এখন কোটি কোটি টাকার মালিক, টাকাই থাকবেন, দেখবেন বিকালবেলা ফকির হয়ে গেছে। ইনতে টাকা নেই, ইনতে টাকা নেই, ইনতে টাকা নেই, উনতে টাকা নেই, উনতে টাকা নেই, চতুর্থ টাকার বানাইলে মালিকেরা। এই জন্য অহংকার করা নিষেধ। বোঝা যাচ্ছে নাকি? তাহলে আমরা এই 10টা কাজ আমরা কি করবো? করবো। 10টা কাজ করা কি সুন্নাত? সুন্নাত আদায় করবো। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি ফালাহু আজরু মিআতি শাহিদি। যদি কোনো ব্যক্তি একটা সুন্নাত জীবিত করে, একটা সুন্নাত আদায় করে, তাইলে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফিরদের 100 কল্লা কেটেছে, সেই 100 কল্লা কাটার সব তার আমল নামে দেখা হয়। একটা সুন্নাত আদায় করলে কি করলেন? একটা সুন্নাত। মিসওয়াক করা কি সুন্নাত? মাথা মাথা ফাঁকি মারটা কি সুন্নাত? বুঝাচ্ছে নাকি? এরকম একদিকে সুন্নাত আদায় করবেন, আপনি সব পাইয়ে যাবেন। বুঝাচ্ছে নাকি? অথবা মিসওয়াক যদি নাও থাকে, উযু করার সময় আপনি কি করবেন? আঙ্গুল দিয়ে 2 মুদ্রা করে উঠা দিবেন, সুন্নাত আদায় হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। পারকে যদিও নাও থাকে, একটা রুমাল আছে আপনার দাঁড়ে, এই রুমালটা মাথার মধ্যে বেসাইবেন, সব পেয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। যাচ্ছে এখন কি করবো? বেশি বেশি আমল করবো। ওয়াজ নসিহত সীমা নাই, কিন্তু আমলের অভাব। যাই হোক আমার ভাইয়েরা, মাসালা গরুর মধ্যে আসেন, আপনার কাছে টাকা পয়সা নাই, আপনার হাতে বর্তমান টাকা পয়সা নাই, আপনার টাকা অন্যজনের কাছে আছে। কি? আপনার টাকা অন্যজনের কাছে আছে, ওই টাকাটা কার? আপনার। ওই টাকাটা কার? আপনার। আপনি তো দান দিচ্ছেন, ওই টাকাটা কার? আপনার। এখন বর্তমান আপনার কাছে টাকা হাতে নাই, আপনি দাঁড় করিয়া কুরবানি করতে পারবেন। বলেন সুবহানাল্লাহ। যাচ্ছে নাকি? যেহেতু আপনার ক্ষমতা আছে ওই টাকাটা দাঁড় দেওয়ার জন্য, ক্ষমতা না পারলে ক্রয় করার দরকার নেই, কুরবানি দেওয়ার দরকার নেই। বুঝা আসছে নাকি? এটা হয়তো মাসালা। এটা কি মাসালা? বুঝা আসছে নাকি? তাইলে আমরা গরু ক্রয় করব, খাসি ক্রয় করব, বকরি ক্রয় করব, যাই করি না করি, আমরা ইন্নামাল আমালু বিন্নিয়াত হাদিসটা পড়ছিলাম, মনে আছে?
ইন্নামাল আমালু বিন্নিয়াত, নেত গুণে বরকত। নেত গুণে কি? বরকত। আপনি যদি কোরবানি করার সময় যদি আপনি ঘুষ খাওয়ার নেওতে কোরবানি করেন, আপনার কোরবানি বাতিল। কোরবানি কি? বাতিল। কথা বল না কেন? কোরবানি কি? বাতিল। আচ্ছা আসেন, আপনি এটা নিজে ক্রয় করলেন, আসেন শরিকানার মধ্যে যাই। শরিকানার মধ্যে যাই, 3 জন, 2 জন, 5 জন, 4 জন, 6 জন, 7 জন যাই দেন, 7 জন শরিক হয় না? 3 জন শরিক, 2 জন শরিক হয়। শরিক হওয়ার পরে যদি আপনার 7 জনের মধ্যে একজন যদি ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমি হাদিস বলতেছি, কিন্তু কি বলতেছি? হাদিসের কথা আপনাদের কাছে পেশ করছি। একজন যদি ঘুষ খাওয়ার নেওয়াতে কোরবানি করে, সে যদি বলে আহারে আমি বসে বসে কোরবানি দিলাম, এখন কোরবানি দিতে পারতাছি না, আমার মেয়েরা, আমার ছেলেরা, আমার মা বা অন্যদিকে তাকাই থাকবে, কোরবানি না দিলে কীরকম হয়, কিছু ঘুষুরি তো কামো, 1 মণ পাই, 1.5 মণ পাই, 2 মণ পাই, শরীরের একটা কোরবানি দিয়ে দিই, গোসল খেলাম, কোরবানি হবে না। কোরবানি তার নেত কই? বুঝে বাংলা কথা কন না, নেত কই? ঘুষ খাওয়া। এজন্য ভাই আমরা কি করব? আমি না করি না যে হাজার কোরবানি দেন না, আমি না করি না, কিন্তু না করছি ভাই, হাজার কোরবানি দেন, অসুবিধা নেই, 2 দিন 5 দিন 7 দিনে যাই দেন, কিন্তু সঠিক লোক দেখিয়া, সঠিক লোক দেখিয়া আপনি শরীর আমরা কোরবানি বাতিল হবে না, যাচ্ছে নাকি? তাইলে আপনারা 5 জনে একটা গরু কিনলেন, 5 জনে একটা গরু কিনলেন, আর একজনকে শরীর লইতে পারবেন, অথবা আরো 2 জনকে শরীর লইতে পারবেন, এটা মাসালা, যাচ্ছে নাকি? আপনারা 5 জনে ক্রয় করে নিয়ে আসছেন, এখন অমুকে বলতেছে, অমুকে বলতেছে ভাইজান আমি তো গরু বছর কিনতে পারলাম না, এখন আমার শরীর দিতে ভালো হয়, সে যদি ধনী হয় কোরবানি তার গরু বছর থাকে, আপনি আমার শরীর দিতে পারেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আসেন আকিকার মধ্যে যাই। আকিকাটা আপনি কোরবানি যেরকম, আকিকাটাও এরকম, একই রকম প্রায়, বুঝাচ্ছে নাকি? আপনার শরীকানা হইতে পারবেন, গরুর মধ্যে শরীকানা হইতে পারবেন, বুঝাচ্ছে নাকি? যদি আপনারা 6 জন হইলেন কোরবানি, একজন আকিকা কোরবানি হয়ে যাবে, আলহামদুলিল্লাহ, বুঝাচ্ছে নাকি? এই জন্য আমরা কি করবো? আকিকা আমরা কোরবানির মধ্যে দিতে পারবো, আলহামদুলিল্লাহ বলেন। যাই হোক, তাইলে আমরা কি করব? আমরা শরীকানা দেখা, ভালো দেখে আমরা লইব। আপনারা বুঝেন, এটা বলুন লাগতো না, আপনারা খুবই বুঝেন, ওয়াজও বুঝেন, সব কিছুই বুঝেন, বুঝাচ্ছে নাকি? দেখে শুইনা শরীক লইবেন, বুঝাচ্ছে নাকি? দেখে শুনে শরীক লইয়া আল্লাহর রাস্তায় কোরবানি করবেন। আসেন, কোরবানির পশু কিরকম হবে? কোরবানির পশু কিরকম হবে? কোরবানির পশু সুস্থ সবল, সুস্থ থাকতে হবে, আলহামদুলিল্লাহ। কিরকম সুস্থ থাকতে হবে? একবারে ফেরেশ, তার তো তাই আছে। 1/3 সাইডের একটা, মনে করুন গরুর পাও কয়টা? জোরে কন, গরুর পাও কয়টা? 4টা। 1 পায়ে হাঁটা, 1 পায়ে হাঁটতে পারে না, 3 পায়ে হাঁটে, 1 পাও নেংরা, বুঝতেছেন তো কথা? 3 পাও ভালো, 1 পাও নেংরা, এই জিনিসটা কোরবানি হবে না, এই জিনিসটা কি হবে না? কোরবানি হবে না, মিস করবে, বুঝা আসে নাকি? তাইলে লেস আপনার 1/3 অংশ নষ্ট, মনে করেন যে লেস 3টা ভাগ করবে, 1 ভাগ নষ্ট, 2 ভাগ ভালো, কোরবানি হবে না। শিং যদি জন্ম থেকে যদি তার শিং না ওঠে, তাহলে ওইটা তো কোরবানি হবে। শিং বাইনে গেছে, 3 ভাগের 1 ভাগ নষ্ট, এটাও কোরবানি হবে না। তাহলে যে গরুটা ফেরেশ, একেবারে নিখুঁত, ওই জিনিসটা আমরা কোরবানি দিই, আলহামদুলিল্লাহ। আর কোরবানির গোশ আসেন, কোরবানির গোশের মধ্যে আসেন, সময় সংক্ষিপ্ত তো, কোরবানির গোশের মধ্যে আসেন।
গোস আমরা কয় ভাগ করবো? 3 ভাগ। কয় ভাগ? সূরা কন্যা। আচ্ছা, আমার কানে শব্দ আসছে, আমি তো বিভিন্ন জায়গায় কথা শুনি, আমার কানে শব্দ আসছে বলে 3 দিনের বেশি ঘুষ রাখা যায় না, আরেকজনে 7 দিনের বেশি ঘুষ রাখা যায় না। আছে নাকি? এই মাসালাও ছিল, আলহামদুলিল্লাহ। এই মাসালাও ছিল, কোন সময় ছিল? মাসালা তো আসে আপনার যুগ বুঝিয়া, আপনার সময় বুঝিয়া, যুগ বুঝিয়া মাসালা আছে। দেখেন না, কোরআনের আয়াত কি একেবারে স্বপ্নাধীন হয়েছে? কথা না, কোরআনের আয়াত কি একবারে স্বপ্নাধীন হয়ে গেছে? থোড়া 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 এক আয়াত নাজিল হয়েছে, একটা সূরা নাজিল হয়েছে, বুঝছেন নাকি? সময় বুঝিয়া, কাল বুঝিয়া আপনার কোরআনের আয়াত নাজিল হয়েছে, বুঝাচ্ছে নাকি? আর সময় বুঝিয়া সূরা নাজিল হয়েছে। এরকম সময় বুঝিয়া, যুগ বুঝিয়া মাসালা আছে। যখন মানুষ কম ছিল, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন একা ছিল। একা কয়জন? একা নবী হয়েছে, আর কোন মুসলমান নাই। কি করব ভাই? সংক্ষিপ্ত কিছু লোক হয়েছে, তখন বলছিল যে তোমরা কোরবানি করো, কোরবানি করে কি করো? খেয়ে দাও। আলহামদুলিল্লাহ কর, খাও। তারপরে লোকজন বাড়লো, তখন মিললে সিজা খাও। আলহামদুলিল্লাহ কর। বুঝা আসছে নাকি? 3 দিন পরে, 7 দিন পরে অসুবিধা না, খান, মিলে সিজা খান। তুই বুঝা আসছে নাকি? তাইলে যখন ইসমাইল আলাইহিস সালাম কুরবানি হয়েছিল নাকি? দুম্বা কুরবানি হয়েছিল। কি কুরবানি হয়েছিল? দুম্বা কুরবানি হইল। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলল যে বাড়িতে নিয়ে যাও, নিয়ে আত্মীয়-স্বজনদের 1 ভাগ দিও, তুমি 1 ভাগ দিও, তুমি 1 ভাগ নিও, আর গরিব মিসকিনদের 1 ভাগ দিও। সুবহানাল্লাহ। তাহলে আমরা কয়টা ভাগ করব? 3টা ভাগ করব। 1 ভাগ আমার, 1 ভাগ কার? আমার। আর 1 ভাগ আত্মীয়-স্বজনের, আর 1 ভাগ গরিব মিসকিন। বুঝাচ্ছি? আর গ্রামের সমাজ আছে, সমাজটাকে সমাজও দেবেন। বুঝাচ্ছি? সমাজটা কি করবেন? সমাজও দিবেন, বা সবাই পাইয়ে গেল। আলহামদুলিল্লাহ। তাইলে আমরা গরু, আমরা গোশটা পাথর দিয়ে মাপবো। কি দিয়ে মাপবো? নীতির পাল্লা দিয়ে আমরা মাপবো। আসেন, তাইলে গরু যে জব করলো, হাদিয়া দিবেন 1 লাখ টাকা, 2 লাখ টাকা কোরবানি দিবেন, হুজুরের 500 টাকা দিতে পারবেন না। হ্যাঁ, যাই হোক, আলহামদুলিল্লাহ, সময় সংক্ষিপ্ত। আমরা কি করব? কোরবানি করব। আর কোরবানি চামড়া শিলার আগে, কোরবানি চামড়া শিলার আগে কেউ চামড়া বিক্রি করবেন না। কোরবানি বাতিল। কোরবানি কি বাতিল হয়ে যাবে। চামড়া খসায় আলাদা রাখবেন, তারপরে মাদ্রাসায় দেন, এমনি ফকির মিসকিনদের দেন, যারেই দেন আপনি, কিন্তু চামড়াটা শিলা দেবেন। বুঝা আসছে নাকি? আমার ফুলবাড়ি মাদ্রাসা আছে, বড় মাদ্রাসা, আপনারা সবাই চিনেন, জানেন। সবাই চেষ্টা করবেন বড় মাদ্রাসায় চামড়াটি দেওয়ার জন্য। চামড়ার দাম কম, যেই চাই কম হোক বেশি হোক, আমরা ফুলবাড়ি মাদ্রাসায় আমাদের ছাত্র আসবে, ছাত্ররা আসবে। আর আমার 2 ফলাও বর্তমান মাদ্রাসায় পড়ে, দাওরায় হাদিস পড়তেছে, মাস্টার্স ভর্তি হয়েছে। ইনশাআল্লাহ আমার 2 ফলাও থাকবে, আমার 2 ফলাও জব করবে, মাদ্রাসার ছাত্ররা জব করে, আমরা জব করবো। ইনশাআল্লাহ আপনারা চেষ্টা করবেন ফুলবাড়ি মাদ্রাসার চামড়াটি দেওয়ার জন্য। আর হাদিয়া ইমাম সাহেব কিন্তু খেয়ে দেবে, ওরা কিন্তু হাদিয়া নিবে না, হাত করে নিবে না। ইমাম সাহেব কর্তব্য ইমাম সাহেব দেবে। যাই হোক, আমরা আসেন, প্রায় শেষ করে দিচ্ছি। আমরা যখন ঘুষ ভাগ করি, চামড়া খসাই নেন, যারা ঘুষ বানায়, আসেন, অনেকে এই কামটা করে। যারা ঘুষ বানায় ওদেরকে যদি ঘুষ দেন, তাহলে আপনার কোরবানি হবে না। বলতে পারেন হুজুর কেন কোরবানি হবে না? আমি বুঝাই দিই আপনাদের। আপনার বাতিদা আছে, আপনার চাচা আছে, অথবা অন্য লোক আছে, কি করবেন? টাকা ধরে নিবে না। নিব টাকা? এই টাকা হাতে নিব না। আপনি কি করবেন? অন্তত পক্ষে, বাবা তুই 5টা টাকা হইলেও নে, 10টা টাকা হইলেও নে। আলহামদুলিল্লাহ কর। এটা হলো মাসালা মেয়া। যারা ঘুষ কাটলো এদেরকে 100 বারেন, 200 বারেন, 50 বারেন, 10 টাকা বারেন, 20 টাকা বারেন, আপনি ঘুষ না দিয়ে টাকা দিয়ে দিবেন। কি দিবেন?
টাকা দিয়ে দিবেন, এই কথা বলা যায়। কি দিয়ে দিবেন? টাকা দিয়ে দিবেন। হ্যাঁ, যদি আপনার ঘুষ দেওয়ার মনে হয় আপনার বাগ থেকে দিবেন, আপনার বাগ থেকে দিয়ে দিবেন। আলহামদুলিল্লাহ বলেন। এটাই হলো মাসালা, মানে না মানে না মানে যা সঠিক। তাইলে আমরা কি করবো? সঠিক মতো কোরবানি ক্রয় করবো, কোরবানি দিব। এই জন্য আমরা ইনশাল্লাহ, আমি সব নামাজ পড়ে দিবেন, আমি সব